হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শৈলী আর আমার ইউটিউব চ্যানেল নাম শৈলী.আদু। বন্ধু, তোমাদেরকে একটা কথা বলি, আমার একটা বাস্তবায়িত স্বপ্ন ভেঙে যায়। সেটা তোমাদের এই পাশে দেখো, আমি ছবিটা দিয়ে দিচ্ছি, তো এখান থেকে তোমরা দেখো যেটা বাস্তব হচ্ছে। আমি ছোট থেকেই চাইতাম যে আমাকে লোকে আমার নামে চিনুক। এরকম চিনতে চিনতে 2019 প্রথম দিকে আমি একটা অ্যাকাউন্ট খুলেছিলাম টিকটকে। তো টিকটকে অ্যাকাউন্টটা খুলতে খুলতে তো আমি দুটো অ্যাকাউন্ট, আরেকটা মে মাসে 24 তারিখে একটা অ্যাকাউন্ট খুলি। তো প্রথম অ্যাকাউন্টটা আমার হাত লেগে ডিলিট হয়ে যায়। তারপরে 2019 যে অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই অ্যাকাউন্টটাতে ভিডিও করতে থাকি। তো ভিডিও করতে করতে 2019 থেকে ভিডিও করছি, মানে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আবার 2020 আসবে। তো করতে করতে আমার 2019 নভেম্বরের 19 তারিখ আমার বিয়ে হয়েছিল। তো যে ছেলের সাথে বিয়ে হয়েছিল তারা জানতো যে আমি ভিডিও করি। আমি বিয়ের আগে থেকে ভিডিও করি। জানার পরে তারা আমাকে বলে ভিডিও করা যাবে না। তো ভিডিও আমি করি না। যে 2019 খুব কষ্ট করে ডিসেম্বর মাস অবধি করি, তারপরে ছেড়ে দিই, তারপরে আর করি না। তো অনেক ঝগড়া ঝাঁটি ঝামেলা এনা তেনা অনেক কিছু হয়েছে। আমার বাবা মার শিক্ষা নিয়েও আমাকে বলেছে। তো হঠাৎ বলছি, আমার ফলোয়ার্স ছিল 9K। তো আমার শ্বশুর একদিন উপর থেকে এসে বলছে, তুমি 9K মানে এতগুলো ছেলেকে চেনো? তো আমি বলছি না না, আমি চিনি না, আমাকে ফলো করেছে, আমার ভিডিও দেখে তাদের ভালো লেগেছে তাই। তো হঠাৎ তারপর বলছে এই করা যাবে না। আমি বলছি ঠিক আছে, করা যাবে না, আমি তো আর করছি না। ডিসেম্বর অবধি লাস্ট করেছি, বিয়ে নভেম্বরে হয়েছে, ডিসেম্বর অবধি করেছি, আমি আর করিনি। তো এটা বলার পর ইটস ওকে, আমি আর ভিডিও তো করিও নি। আর টিকটকটা তারপরে ব্যান্ড হয়ে যায়। তো ভাবলাম যে না থাক, মা বাবা এত খরচা করে বিয়ে দিয়েছে, যখন বারণ করছে ঠিক আছে মেনে নিই, ইটস ওকে। আমি সব কিছু, আমার একটা স্বপ্ন এটাকে ত্যাগ করে আমি মেনে নিই। তো তারপরে কি হলো? কিছুই তো হলো না। তারপরে পুরো গল্পটা শুনলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো এবারে আমি যখন ভিডিও করি না, তারপরে টিকটকটা ব্যান্ড হয়ে যায় আর টিকটকে ভিডিও হয় না। তো তখন ইনস্টাতে আসে রিলস, যেটা আমরা এখন ইদানিং সবাই জানি কম বেশি, আর ইউটিউব। তো তাদেরকেই বলছি ইউটিউবটা শুরু করা তোমরা দেখবে হয়তো 18-তে, বাট এই গল্পটা একদিন তোমাদের সাথে শেয়ার করব কি হয়েছিল, কেন 18-তে স্টার্ট করা, কেন এত বছর পর। তো তারপরে আমি ভিডিও করি না, 2020-ও করিনি, 20-তে আমার ছেলে হয়, 21-এও করিনি, 22-এর প্রথম দিকে স্টার্ট করি আবার জার্নিটা। বাট একটাই কথা বলবো, যদি রানিং ভিডিও করতাম, মানে টিকটক ছেড়ে দেওয়ার পর ইনস্টা থেকে ইউটিউব এরকম যদি করতাম, তাহলে সত্যি বলতে টাচ গড যে আমার 1,000 সাবস্ক্রাইবার বা আমার ভিউজ নিয়ে এত আমাকে কষ্ট করতে হতো না। সত্যি যেটা একদম, তো তোমরা দেখেই বুঝতে পারছো। সত্যি বলছি, যদি আগের কোনো ফ্রেন্ড, তো তাদেরকে বলবো প্লিজ ফিরে আসো, আমাকে সাপোর্ট করো। তো এটাই হচ্ছে আমার একটা স্বপ্ন ভাঙা। আর আমি চাই যে লোকে আমাকে আমার নামেই চিনুক। আর আমার ইউটিউবের নাম শৈলী.আদু, শৈলী আর আমি, আর আমার ছেলে হচ্ছে আদু। আর একটা কথা বলে দিই, ওকে সবাই আদু নামেই চিনুক, ওকে আর আমাকে সবাই আমার নামেই চিনুক। সার নেমে চিনতে সত্যিই ভালো লাগে না। কেন, তোমরা অনেকে প্রশ্ন করতে পারো কেন, তো বলি। তো যেটা বলতে বলতে গেছে, তো তাদের জন্য ভিডিও করা ছেড়ে দিয়েছি, কিন্তু আমি তো তাদের জন্য ভিডিও করা ছেড়ে দিয়েছি, লাস্টে তারাই আমাকে ছেড়ে দিয়েছে। তো এটাই বলার ছিল, এটা আমার একদম ভাঙা স্বপ্ন, যে স্বপ্নটা করতে করতে ভেঙে গেছে। আমি অনেক কষ্ট করে ভিডিওটাকে, মানে না করাটাকে, মানে ডিসেম্বর 2019 ডিসেম্বর লাস্ট ভিডিও, তারপরে আর কোনো ভিডিও নেই। খুব মনে কষ্ট চেপে রেখে আমি শুরু করি যে না আমি করব না, ভালো লাগে থাক, মা বাবা কষ্ট করে বিয়ে দিয়েছে, এটাকেই মেনে নেব। কিন্তু এপ্রিলের পর আমাকে ছেড়ে দেয়। তখন আমি টিকটকও ছিল না, আর তখন রিলস এত মাথায়ও আনতে পারিনি। খুব চিন্তা হচ্ছিল কি করব পরের পদক্ষেপ, এই চিন্তা করতে করতে তারপরে 2022-এর প্রথম দিকে শুরু করি আবার ইউটিউব জার্নি, রিলস বানানো। রিলসটা বানাতাম 21 থেকে, কিন্তু ইউটিউবে আসা 22-এ প্রথম দিকে। তো তোমাদের হেল্প, তোমাদের সাহায্য, তোমাদের সাপোর্ট, এটাই আমার চাই। বাই বাই।